নমস্কার, আমি অর্ণব। ঋষিবাণীর আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতোই আজও আমাদের সঙ্গে রয়েছেন শ্রী শান্তনু শাস্ত্রী। নমস্কার। নমস্কার শান্তনুবাবু। আজকেও বিশেষ একটি রাশি সম্পর্কে জিজ্ঞেস করব। আজকে যে জানতে চাইব বৃষ রাশি সম্পর্কে। বৃষ রাশি বললে প্রথমে কি মাথায় আসে? শান্ত, ধীর, স্থির, কিন্তু প্রচণ্ড জেদি, পারফেকশনিস্ট, সূক্ষ্ম কাজের আগ্রহ রয়েছে, এটাই বৃষ। প্রত্যেকটি কাজ যেটা আমি ধরেছি সেটা শেষ করব, যে রেসপন্সিবিলিটি আমার উপরে চাপানো হয়েছে সেটা কমপ্লিট করব, এটাই বৃষ রাশি। অন্যদের থেকে আলাদা, অন্যদের থেকে স্থির, এবং তার সঙ্গে সঙ্গে শিল্প সঙ্গীতের অত্যন্ত বুদ্ধিসম্পন্ন যারা বোঝেন, তারাই হলেন বৃষ রাশি বা লগ্নের মানুষ। বৃষ রাশি সম্পর্কে যখন জানছি তখন একদম শৈশব থেকে শুরু করি। বৃষ রাশির যে সমস্ত জাতক জাতিকা শিশুরা রয়েছে, যাদের সবে জীবনে পথ চলা শুরু, তারা তাদের শিক্ষার ক্ষেত্রে কি বলবেন? বৃষ পড়াশুনো করতে ভালোবাসে। ইন জেনারেল খুব পারিপার্শ্বিক সমস্যা না আসলে পরে এরা পড়াশুনো করতে চায়। এদের অধিপতি শুক্র, এবং একটা নির্দিষ্ট লক্ষ্য, একটা নির্দিষ্ট মুখে এরা পড়তে চান। এদের পড়াশুনোর ধারাটা উপলব্ধি করতে হবে, কোথায় কোন দিকে এরা ম্যাক্সিমাম এফোর্ট দিতে পারে বা কোন দিকে এদের গ্রোথটা বেশি সেটাকে রিয়ালাইজ করতে হবে। এবং তারপরেই কিন্তু বৃষকে তার এডুকেশন বা স্ট্রিম সিলেকশন করতে হবে। চাপ নয়, প্রেশার নয়, তার ক্ষমতা অনুযায়ী সবচেয়ে বেশিটা দিতে আগ্রহী বৃষ রাশি বা লগ্নের মানুষরা। তাকে বোঝাতে হবে, একটু মোটিভেট করতে হবে, তাহলেই সে তার ম্যাক্সিমামটাই দেওয়ার চেষ্টা করবে। প্রেশার কিন্তু বৃষ নেবে না, এটা বুঝতে হবে। আর যদি ছোটবেলা থেকে তার মধ্যে একটা ভাবনা তৈরি করে দেওয়া যায় যে না তুমি পারবে, তোমাকে পারতেই হবে, তাহলে কিন্তু বৃষ যদি এটা ফিল করে যে আমি পারবো, আমি তো জানি আমি পারবো, তাহলে কিন্তু বৃষ একদম নিজের দিকে, নিজের লক্ষ্যের দিকে সেটা অগ্রসর হতে পারবে। বৃষ রাশির যারা জাতক জাতিকা, তাদের পড়াশোনার জন্য ঠিক কিরকম পরিবেশ প্রয়োজন? পরিবেশ যেমনই হোক, জায়গাটাকে স্থির হতে হবে। বৃষ রাশি বা লগ্নের মানুষদের 4th হাউসে রয়েছে সিংহ রাশি, যেখানে আমরা দেখতে পাই সূর্যের পূর্ণ প্রকাশ। তাই তার পড়াশুনোর জায়গা হবে খোলামেলা, যেখানে সূর্যের আলো সকালবেলা এসে পৌঁছচ্ছে। এবং এটা খেয়াল রাখতে হবে জায়গাতে যেন মুভমেন্ট না হয়, যে আজকে খাটে বসে পড়ছে, কালকে চেয়ারে বসে পড়ছে, পরশুদিন টেবিলের উপরে বসে পড়ছে, এটা নয়। তাকে পড়ার একটা স্থির জায়গা দিতে হবে, যে জায়গায় বসে শান্ত স্নিগ্ধ পরিবেশে সে পড়াশুনো করতে পারবে। তার বিশেষ আপস অ্যান্ড ডাউনস থাকবে না। তার ক্ষেত্র, তার জায়গায় অবস্থান করে বৃষ রাশি বা লগ্নের মানুষ বা বাচ্চারা তারা পড়াশুনো করবে। তাদেরকে নাড়াচাড়া করা যাবে না। তার পড়ার জায়গা, তার পরিবেশ সেটা স্থির হবে, আলোকোজ্জ্বল হবে, এবং তার যে পড়ার ক্ষেত্র, এনভায়রনমেন্ট, সেখানে গ্রিন থাকবে, সবুজ থাকবে। সেখানে ছোট দুটো গাছ থাকতে পারে, তার পড়ার ঘরে একটা অ্যারিকা পাম্প থাকতে পারে, জানলাটা খুললে পরে সবুজ বাগান দেখা যেতে পারে, অ্যাটলিস্ট ঘরে কয়েকটা সবুজ পর্দা থাকবে। এবং সেই যে জায়গাতে বসে পড়াশুনো করবে, তার যে জলের বোতল থাকবে সেটাও অবশ্যই সবুজ রঙের বোতল হবে। এখানে আমরা বুধ, যে কিনা বৃষর জন্য দ্বিতীয় পতি, পঞ্চম পতি, তাকে কিছুটা হলেও এনার্জাইজ করার চেষ্টা করব, এবং সেটাই কালার এফেক্টের মাধ্যমে। তারই সঙ্গে সঙ্গে বৃষ যখন পড়তে বসার আগে সামান্য মেডিটেশন এটা করা যেতে পারে। আরেকটু মনকে স্থির করবার চেষ্টা আরেকটু বেশি সেটা করা যেতে পারে। নিজেকে ভালো রাখার জন্য বৃষ কী করতে চাইছেন সেটা লিখে সামনের দিকে টাঙিয়ে রাখা যেতে পারে। বৃষ চোখের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট। তাই বৃষ যে বিষয়গুলো পড়তে পারছে না বা মুখস্থ করতে পারছে না, এরকম অঙ্কের সূত্রের সময় আমরা দেখতে পাই যে সূত্রগুলো লিখে দেওয়ালে টাঙিয়ে দেওয়া হয়েছে। তো এটা যদি বৃষর ক্ষেত্রে করা হয়, বিভিন্ন সাবজেক্টের টপিক ওয়াইজ কথাবার্তাগুলো যদি লিখে দেওয়া হয়, সেটা বৃষের জন্য অত্যন্ত পজিটিভ। আর বৃষ কিভাবে পড়তে চায় এটা রিয়ালাইজ করতে হবে। তার পড়াশোনার যে প্রসেস হতে পারে, সেই বাচ্চাটা মনে করছে আমি লিখবো, লিখে লিখে মুখস্থ করব, বা সেই বাচ্চাটা চাইছে যে আমার মা বারবার আমার পড়া ধরুক। তাহলে এই জায়গাটা বুঝতে হবে যে সে কি চাইছে, তাকে এই জায়গাটাতে কিন্তু বেশ খানিকটা ফ্রিডম দিতে হবে। তাহলেই কিন্তু সে ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে পড়াশুনো করতে পারবে, আর পড়াশুনোর জায়গাতে ম্যাক্সিমাম সাকসেস পাবে।
বৃষ রাশির ক্ষেত্রে রঙের কালারের কিন্তু একটা বিরাট বড় ভূমিকা, সেটা আমরা জানতে পারলাম। এবার যেটা জানতে চাইবো, বৃষ রাশির যে সমস্ত শিশুরা বা যারা ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে, তারা তাদের স্মৃতিশক্তি কিভাবে বাড়াবে? বৃষ রাশি বা লগ্নের মানুষদের স্মৃতিশক্তি বাড়িয়ে তোলার জন্য আমরা সেই কালার এফেক্টকে ইউটিলাইজ করতে পারি। গ্রিন কালারটাকে ব্যবহার করানো যেতে পারে। আর এর সঙ্গে সঙ্গে সকালবেলা সূর্য প্রণাম, সূর্যদেবের আরাধনা, একটু জল নিবেদন, সকালবেলা উঠে একটু পুজো পাঠ করা, সকালের সূর্যের আলো সেটাকে রিয়ালাইজ করা, ফিল করা, এই সমস্ত কাজকর্মগুলি করা যেতে পারে। বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা যে খাতা ইউজ করছেন বা বই ইউজ করছেন, সেখানে একটু গ্রিনিশ ইয়েলো বা ইয়েলোইশ গ্রিন কালারের মলাট দেওয়া, এগুলো কিন্তু তার স্মৃতিশক্তিকে অনেকটাই ইমপ্রুভ করতে সাহায্য করবে। স্পেশালি বৃষর জন্য আমি একটা সিম্বল সাজেস্ট করব, সেটা হচ্ছে একটি বুদ্ধদেবের ধ্যানস্থ মূর্তি। বুদ্ধদেব তিনি ধ্যানস্থ অবস্থায় রয়েছেন, অথবা ভগবান শিব তিনি ধ্যানস্থ অবস্থায় রয়েছেন। এই যে হিউজ হাই কনসেন্ট্রেশন, এই ক্ষেত্রটিকে আমরা কাজে লাগাতে পারি। আর এই চিহ্ন, এই মূর্তি বা এই মূর্তির ছবি, তার মাধ্যমে কিন্তু বৃষ রাশি বা লগ্নের মানুষরাও তাদের কনসেন্ট্রেশন, মেমোরি পাওয়ার, এগুলো খুব সুন্দরভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। তার মানে একটা কথা ভীষণভাবে পরিষ্কার, বৃষ রাশি জীবনে যাই করতে যাক না কেন ছোটবেলা থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু কালার এফেক্টটা ভীষণভাবে জীবনে প্রয়োজনীয়, সেটা স্মৃতিশক্তি হোক বা পড়াশোনার পরিবেশ হোক, সব ক্ষেত্রে। এবার যেটা জানতে চাইবো, এবার শিশু একটু একটু করে বড় হলো, বড় হওয়ার পর তাদের চাকরি বা অর্থভাগ্য, এই সমস্ত ক্ষেত্রে আধ্যাত্মিকতার গুরুত্ব ঠিক কতটা? বৃষ রাশি বা লগ্নের মানুষ এরা চাকরি প্রবণ, এরা চাকরি করতে ভালোবাসে এবং এরা ছোটবেলা থেকেই মনের মধ্যে একটা জিনিস ধরে রাখে যে আমি একটা সিস্টেমে চাকরি করব, আমার 10টা 5টা ডিউটি হবে, বা যাই হোক না কেন পরিশ্রম আমি করব। বৃষ পরিশ্রম করতে ভয় পায় না। এই ক্ষেত্রটিতে পরিশ্রমের সঙ্গে সঙ্গে বৃষর একটা বিষয়ের প্রয়োজন, সেটা হলো রেকগনিশন, চাকরি প্রাপ্তি বা চাকরি প্রাপ্তির পরবর্তী পর্যায়ে এখানে রেকগনিশনটা খুব জরুরি। বৃষ খাটবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাকে অ্যাপ্রাইজ করতে হবে, তাকে বলতে হবে যে না তুমি খুব ভালো করেছো, তোমার জন্যই কিন্তু কাজটা হলো। সত্যি সত্যিই তার জন্য হয়েছে, সে মিথ্যে প্রশংসা চায় না, কিন্তু যেটা সে করেছে, যে জায়গা বা যে ক্ষেত্রে তার এফোর্ট ম্যাক্সিমাম ছিল, তার রেকগনিশনটা তার দরকার। এবং আধ্যাত্মিক চর্চার মাধ্যমে বৃষ কিন্তু তার এই ক্ষেত্রটি, কমিউনিকেট করবার ক্ষমতা, এগুলোকে ক্রমাগত বাড়িয়ে তুলতে পারে। আর বৃষর ক্ষেত্রে কিছু অদ্ভুত প্রতিবন্ধকতা আছে। বৃষ চাইছে কারোর সঙ্গে কথা বলতে, কিন্তু অদ্ভুত জিদ, বৃষ গিয়ে নিজের থেকে কথা বলতে পারছে না। বৃষ এবং বিপরীত দিকের মানুষ দুজনেই জানেন যে আমাদের দুজনের মধ্যে একটা অ্যাটাচমেন্ট রয়েছে, আমরা দুজন দুজনের কথা শুনতে চাই, বলতে পারি, কিন্তু সবসময় এটা খেয়াল রাখতে হবে বৃষ কিন্তু গিয়ে নিজে থেকে পারেন না। তো এই সমস্ত ক্ষেত্রগুলোকে আধ্যাত্মিকতার মাধ্যমে খুব সহজে বৃষ কমিউনিকেট করতে পারেন। এই সমস্ত মানুষগুলো বৃষ রাশি বা লগ্নের মানুষদের সঙ্গে শত্রুতাপূর্ণ বিহেভিয়ার করছেন, তাদেরকে একটু দূরে সরিয়ে রাখা, তাদেরকে একটু ইনঅ্যাক্টিভ করে রাখা, এটা কিন্তু বৃষর জন্য খুব সহজেই সম্ভব। বৃষ রাশি, বৃষ লগ্ন, এরা নিজেদের মতো বাঁচবেন এবং সেখানে এদের মন, দেহ সমস্ত কিছু একত্রিত হবে, একাত্ম হয়ে কাজ করবে, তবে সাকসেস আসবে। তাই বৃষ রাশি বা লগ্নের মানুষদের জীবনের প্রত্যেকটি পর্যায়ে আধ্যাত্মিকতার গুরুত্ব রয়েছে। ডিপেন্ড করবে শনিদেব, কেতু এরা কোথায় অবস্থান করে রয়েছেন তার উপরে। বৃহস্পতিও বৃষর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি, শনি, কেতু এদের পজিশন যদি একটু সাপোর্টিভ হয়, এরা খুব সহজেই নিজের অন্তর্মনকে উন্মোচিত করতে পারেন। এদের পড়াশুনো বলুন, শিক্ষা বলুন, চাকুরি বলুন, প্রত্যেকটা ক্ষেত্র সেটা কিন্তু অনেক বেশি ওপেন হতে দেখতে পাওয়া যায়। খুব সহজেই এই মানুষগুলো সাকসেসফুল হয়ে ওঠে। বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষরা এতটাই বেশি পরিশ্রমী থাকেন যে তারা অন্য কিছুকে তোয়াক্কা করে না, বলে খেটে তুলে দেবো, পড়াশুনো খেটে করে নেবো, চাকরির ক্ষেত্রে এই কাজ দিয়েছে আমি খেটে করে দেবো। এই যে খেটে করে দেবো, আমি ফাঁকি দেবো না, আমি কন্টিনিউয়াসলি এফোর্ট দিয়ে জিনিসটাকে উদ্ধার করব, এই ব্যাপারটা বৃষর ক্ষেত্রে থাকে। আর আধ্যাত্মিকতার মাধ্যমেই এর পূর্ণ বিকাশ সেটা সম্ভব। তার মানে আমরা যেটা বুঝলাম, কোথাও একটা আত্মবিশ্বাস থাকে, নিজেদের পরিশ্রমের উপর, নিজেদের ক্ষমতার উপর একটা কোথাও আত্মবিশ্বাস থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের। আজ আমরা বৃষ রাশি নিয়ে আলোচনা করলাম, যাদের জানলাম তাদের সম্পর্কে নানান কথা। আগামী পর্বে আবারও নিয়ে আসবো অন্য কোনো রাশির জাতক জাতিকাদের নানা সমস্যা এবং তার প্রতিকার নিয়ে। আজকের পর্ব এখানেই শেষ করলাম। নমস্কার। নমস্কার। জয় মা আদিশক্তি।